ম্যানেজমেন্টের ফার্স্ট অ্যাডভাইসই হইল যে আপনি আরও টাকা ইনকাম করতে পারেন নাকি, যে যার ইনকামই 20,000 টাকা সে আসলে কি সেভ করবে, তার পক্ষে সেভ করা সম্ভব না। আর আপনি যদি একটু উপরে টায়ারের হয়ে থাকেন তাইলে অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে আপনি কিভাবে এখন আজাইরা খরচ কমাবেন। উই সিরিয়াসলি ল্যাক দি স্কিল মানি ম্যানেজমেন্ট। প্রবলেম হইতেছে যে কি অনেকে আছে যে কি আমি দেখছি যারা হইতেছে তারা কিছু একটা করতেছে অ্যান্ড দে স্টার্ট মেকিং লট অফ মানি, সেটা চাকরি হোক, দে স্পেন্ড লাইক ক্রেজি। মানে ব্যাপারটা এরকম, টাকাও আমার আসতেছে, আমার খরচও বাড়তেছে, এত ডেঞ্জারাস। ইউ এগ্রি উইথ দিস রাইট? হাউ সো এই মানি ম্যানেজমেন্টটা তুমি ছোট থেকে বা এখন পর্যন্ত কিভাবে করে আসতেছে? হোয়াট অ্যাডভাইস ডু ইউ হ্যাভ ফর দ্য অডিয়েন্স? সো আমি একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলতেছিলাম, তুমি চিনো, আমি নাম বলতেছি না, তুমি তোমার বেশ ক্লোজ, আমাদের সবারই বেশ ক্লোজ, এবং প্রথম ওয়ার্ডটা বলো না, প্রথম অ্যালফাবেট না তো কিছু, তো খুবই জনপ্রিয়, ফেসবুকে বেশি জনপ্রিয়, এর থেকে বেশি বলা আই থিংক আই নো তুমি কার কথা বলতেছো। হি মেক্স লট অফ মানি, খুব ভালো ছেলে, এবং অথবা মেয়ে। এই আমি ওর সাথে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, এবং বলতে বলতে কথাবার্তা বলতে বলতে দেখলাম যে ওর অ্যাকাউন্টে আসলে খুব বেশি টাকা নাই, এবং ধরো 6-7 লাখ টাকা আছে এরকম। তো আমি একটু অবাক হয়েছি যে এইরকম একটা, আমি ধরো নর্মালি ব্র্যান্ড থেকেই প্রত্যেক মাসে 3-4 লাখ টাকা পাওয়া উচিত, এত কম টাকা কেন? তো এরপরে দেখলাম যে না, আসলে এত, ও আমাকে বলতেছিল যে ইনকাম হয় কিন্তু আবার খরচ হয়ে যায়, ভিডিওতেই হয়, সেই হয়, হাবিজাবি বলতেছিল যে এই জন্য থাকে না। সো আনফর্চুনেটলি ও একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, যেইখানে ওর পরের ভিডিওটার থেকেই ওর টাকা ইনকাম করতে হবে, কারণ ওর কাছে টাকা নাই, কিন্তু পরের ভিডিওটা থেকে টাকা ইনকাম করার জন্য আবার ওই ভিডিওটায় ইনভেস্টও করতে হবে, কারণ নাইলে আবার মানুষ দেখবে না। কিন্তু ইনভেস্ট যদি করে তাহলে ওর কাছে ওই ভিডিওটা পাবলিশ হওয়ার পরেও আর টাকা থাকবে না, কারণ ইনভেস্ট করে ফেলছে। সি দ্য প্রবলেম সার্কেলে এখন ওই ট্র্যাপটার মধ্যেই ঘুরতেছে, যেখানে ওর পরের ভিডিওটা ফেমাস করার জন্য ওর অনেক ইনভেস্ট করতে হচ্ছে, ইনভেস্ট করার কারণে ওর টাকা থাকতেছে না, চলতেছে জিনিসটা, এবং পাশাপাশি এখন মার্চ করতে হচ্ছে বা এটা করতে হচ্ছে বা ওটা করতে হচ্ছে। আই থিংক আই নো তুমি কার কথা বলতেছো, আই থিংক আমি জানি কি। তো এই যে জন্য আমি এটা বললাম যে মানি ম্যানেজমেন্ট ব্যাপারটা এমন না যে কোনো একটা স্পেসিফিক টাইপের মানুষের প্রবলেম, সবার ইন জেনারেল, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের হচ্ছে, বড় লোকদের হচ্ছে, গরিবদের হচ্ছে, সবার হচ্ছে। মানি ম্যানেজমেন্টের ফার্স্ট অ্যাডভাইসই হইল যে আপনি আরও টাকা ইনকাম করতে পারেন নাকি, কারণ এটা টাকা সেভ করা থেকে টাকা ইনকাম করা সহজ আমার মতে, টাকা সেভ করা অনেক কঠিন কাজ, এবং স্পেশালি যদি তুমি লোয়ার টায়ারে থাকো তখন তো সেভ করা আরও কঠিন। যে যার ইনকামই 20,000 টাকা সে আসলে কি সেভ করবে, তার পক্ষে সেভ করা সম্ভব না, এবং সেভ করে তার যে জীবন হবে ওই জীবনের আসলে তেমন ইটস নট ওয়ার্থ ইট ওই টাকাটা সেভ করা। সো ফার্স্টে আপনি যদি একটু লোয়ার টায়ার ইনকামের হয়ে থাকেন, আপনার গোল হওয়া উচিত যে আর একটু কীভাবে টাকা পয়সা ইনকাম করা যায়। আর আপনি যদি একটু উপরের টায়ারের হয়ে থাকেন তাইলে অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে আপনি কিভাবে এখন আজাইরা খরচ কমাবেন। সো আপনার কি আসলেই একটা গাড়ি দরকার, না হইলেও হয় হয়তো। আবার এখানে একটা ব্যাপার আছে, ধরো আমিনের ক্ষেত্রে একটা গাড়ি মেক্স সেন্স বিকজ ও মাসে 40,000 টাকা উবার ভাড়া দেয়। সো যে 40,000 টাকা মাসে উবার ভাড়া দেয় তার জন্য একটা গাড়ি প্রবাবলি বেটার, ওইখানে গাড়িটা না নেওয়াটা ইজ আ ভুল মানি ম্যানেজমেন্ট রিলেটেড ডিসিশন। সো ওই ক্যালকুলেশনটা আপনার করতে হবে যে কোন জায়গায় আসলে আমার এটা মেক সেন্স করে। আমার কাছে যেমন আমি সবাইকে জেনারেল অ্যাডভাইস আমি সবাইকে যেটা দিই যে আপনার প্রথম অ্যাপ্রক্সিমেট 50 লাখ টাকা যাওয়া উচিত সঞ্চয়পত্রে, কথার কথা। যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার ইনভেস্টমেন্ট, আমার এত টাকা আছে আমি কীভাবে ইনভেস্ট করবো, তো আমি জেনারেলি সবাইকে বলি যে আপনার যদি ইনভেস্টই করতে হয় আপনার প্রথম 50 লাখ টাকা আপনি সঞ্চয়পত্রে দেন, বিকজ সঞ্চয়পত্রের লিমিট 50 লাখ সম্ভবত, এর বেশি চাইলেও দেওয়া যায় না, বা 45 লাখ এরকম, এবং মোটামুটি সেফ, মোটামুটি গুড রিটার্ন। আমরা সঞ্চয়পত্র সাপোর্ট করি না। ওকে, ঠিক আছে। সো আমি জেনারেলি আমি ফিলোসফিটা বলি, তোমরা সাপোর্ট করো নাকি করো না পরে তুমি বুঝাই বললো। মেইনলি আমি যেই জন্য এটা বলি সেটার কারণ হলো ফিলোসফি বিহাইন্ড, যে আপনি তখনই রিস্কি জিনিসপত্রে যাইতে পারবেন যখন আপনার গ্রাউন্ড সিকিউর, এবং আপনার গ্রাউন্ড সিকিউর করার জন্য আপনার শুরুতে সেফ জিনিসপত্রের দিকে যাওয়া উচিত, এবং ওইটা একটা সেফার অপশন এই জন্য। কিন্তু এই অ্যাঙ্গেলের প্রবলেমটা হইলো যে এটা আপনাকে তখনই হেল্প করবে যখন ইউর অলরেডি রিচ। সো আপনার কাছে যদি 1 লাখ টাকাতে, যেটা আমরা ভিডিওর শুরুতে আলাপ করতে চাই, 1 লাখ টাকা থাকলে এটার যদি 10% কিছু আসলে যায় আসে না। সো ঘুরায় ফিরায় দেখা যাচ্ছে যে আসলে বড়লোক হওয়ার জন্য বিজনেসের দিকে না গেলে অন্য কোনো আসলে উপায় নাই। কেউ যদি বড়লোক হইতে চায় কোনোভাবেই পসিবল না কারো পক্ষে বড়লোক হওয়া এবং একটা মজার জীবন পাওয়া উইদাউট আ বিজনেস। আপনি যদি ব্যাংকের খুব বড় একজন কর্মকর্তাও হন, আপনার হয়তো অনেক টাকা থাকবে,
কিন্তু আপনার ওই মজার জীবনটা হবে না। সারাক্ষণ ফোন, আমি একটু আগে বলতেছিলাম তোমাকে একটা কাজ, আমি ব্যাংকে ছিলাম, সারাক্ষণ ওনার ফোন আসতেছে, 2 মিনিট পর পর এই স্যার ওই স্যার, এই হচ্ছে ওই হচ্ছে। এবং উনি আমাকে বলতেছিল যে হাফ ইয়ারলি শেষ হচ্ছে, হাফ ইয়ারলির পরে উনি 3 বছর পরে এখন ছুটিতে যাবে, এক দেশে যাবে উনি ঘুরতে, 6 দিন ঘুরতে পারবে, কারণ 6 দিনের বেশি ছুটি পায় নাই। বড় লোক কিন্তু অনেক, গাড়ি আছে, সব কিছু আছে, এবং স্যুট টুট পরা, আমাদের মতো গরিব মনে হয় না দেখলে মনে হয় বড় লোক প্রপার। কিন্তু লাইক জীবনটা ঠিক মজার না, অনেক কিছু দিয়ে আটকানো, অনেক বাধা। সো ওই বাধার থেকে বের হওয়ার আসলে আর কোনো উপায় নেই। এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে অনেকে আছে তারা আবার না এই লাইফস্টাইল, মানে এই লাইফস্টাইলটাই পছন্দ করে। এবং আই হ্যাভ টক টু লট অফ পিপল যারা চাকরিজীবী, রাইট? এবং তাদের সাথে আমি কথা বলছি, বিকজ লেটস সে অনেকের সাথে আমি কথা বলছি, মেবি দে আর মেকিং 1 লাখ 1.5 লাখ টাকা, অ্যান্ড আই নো দে হ্যাভ দ্য পোটেনশিয়াল টু মেক আরও হিউজ পটেনশিয়াল আছে, বোঝা যায় আর কি। বাট চাকরির একটা না, চাকরি জিনিসটা এরকম মানে অনেক আছে যে কি রিস্ক অ্যাপেটাইট কতটুকু সবার কিন্তু থাকে না। এটাও কিন্তু একটা বিষয়, যেমন তোমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আছে। তুমি ফার্স্টে যেটা অডিও বুকটার কোম্পানিটার নাম কি জানি, mixtape.io 12-13 লাখ টাকা লস খাইছে, আবার ইউ হ্যাভ দ্যাট গার্ডস যে না আমি আবার করবো, বাট আই থিঙ্ক আম রেডি, ম্যাশ ব্রেন করবো, রাইট? সবার নাই রিস্কটা থাকে না, এটা একটা বিষয়। যার কারণে তুমি প্রথমে অ্যাডভাইস দিচ্ছ যে ঠিক আছে, আপনার যদি রিস্ক অ্যাপিটাইট ওরকম না থাকে, ইউ নো হোয়াট, দের আর সেফার অপশনস, গো উইথ দ্য সেফার অপশনস। বাট আপনি হয়তো ওটার মাধ্যমে মানে ইউ ওন্ট বি উবার রিচ, ইউ ওন্ট বি সুপার রিচ, রাইট? তো আই ওয়াজ টকিং টু সাম যারা সার্ভিস এরকম করেন, দেখা গেছে যে কি অনেক আছে ডেফিনেটলি দে ফিল স্টাক অ্যান্ড দে লাইক ভাই এখন আর হবে না, আমাদের বয়স 40 হয়ে গেছে, এখন আমার আর যাওয়ার জায়গা নাই, আমি রিস্ক নিতে পারবো না, কারণ বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আবার অনেক আছে যে না ভাই এটাই আমার মজা লাগে, এটা আমার ভালো লাগে, না এই কর্পোরেট লাইফ কর্পোরেট পলিটিক্স ভালো লাগে, ভাই ভালোই লাগে, খারাপ না, মানে আমিও আসি পলিটিক্সে আসি, হ্যাঁ। তো আমি বলবো কি এই জায়গাটা না, আমি যেরকম মানে সত্যি কথা বলতে কি এখানে অনেস্টলি যে এই জিনিসটা আইডেন্টিফাই করা খুবই জরুরি যে কি আমার ইন্টারেস্ট কোথায় অ্যালাইন করতেছে, আমার লাইফস্টাইল প্রেফারেন্সটা কি, আমি কি ফারহানের লাইফস্টাইলটা বেশি পছন্দ করবো নাকি মানে এই জিনিসটা না আমরা অনেক সময় হয়ে গেছি কি ছোটো থেকে যখন বড় হয়েছি তখন আমরা সব সময় আরেকজনকে দেখে বড় হওয়া শিখছি, মানে ইটস লাইক দেখো অমুক বড় ভাই বা অমুক কাজিনকে দেখো, যার কারণে আমরা হয়ে গেছি সবসময় এখন তোমাকে দেখতেছে মানুষজন বলছে আমি এখন ফারহান ভাইয়ের সাথে মতো হবো। আমরা যখন কর্পোরেটের কাউকে আনছি যে দের মেকিং, যেমন গতকালকে একজনকে আমরা ধরে আনছি কর্পোরেট গাই হিউজ অ্যামাউন্ট অফ মানি মেক করতেছে, ভাই আমি এখন ওর মতো হবো, রাইট? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ইউ আর ট্রু টু ইয়োর সেলফ, যে ভাই আসলে মানে ইউ ডোন্ট নেসেসারিলি হ্যাভ টু বি লাইক খালিদ ফারহান, ইটস নট হি ইজ হ্যাপি, আপনার মেইন গোল হইতেছে বি রিচ অ্যান্ড বি হ্যাপি, এটাই মেইন। আপনি যদি 1.5 লাখ টাকা দিয়ে ইফ ইউ আর হ্যাপি উইথ দ্যাট, বি দ্যাট, না 1.5 লাখ টাকা অনেক টাকা। আমি যখন ঢাকায় মানে জাস্ট এক্সাম্পল, আপনার যদি অদ্ভুত কোনো শখ টক না থাকে, যে বললাম না র্যান্ডম এক্সাম্পল যেগুলো অনেক টাকা খরচ হয়, এরকম কিছু যদি না থাকে 1.5 লাখ টাকা ইজ গুড ব্রো। আই ডোন্ট নো 1.5 লাখ টাকা হয়তো অনেক টাকা না, অনেক টাকা না, মানে এটা না, ওকে ইয়েস, হ্যাঁ অনেক টাকা। আমি আসলে মানে অনেক মানুষের জন্য এটা অনেক কিছু, কিন্তু যেমন যখন 6 ফিগার আসতো না তখন এক সময় ভাবতাম যে 6 ফিগার হলে কি হবে, তারপর যখন 6 ফিগার থেকে আস্তে আস্তে বড় হচ্ছে দেখি যে ওয়াও, সাথে সাথে রেজ দিচ্ছে হচ্ছে এক্সপেন্স, সেই রেজ দিচ্ছে। সে আমার ড্রাইভার বলতেছিল যে উনি যখন গাড়ি চালানো শুরু করছে তখন অকটেন ছিল 10 টাকা, এখন হলো 140 টাকা। সো 20 বছরে 10 টাকা থেকে 140 টাকা হয়ে গেছে অকটেন। সো আমাদের এই ইনফ্লেশন, যখন সোলাইমান যখন 6 ফিগারের গল্প করতো তখন 6 ফিগার ওয়াজ আ থিং, বাট এখন 6 ফিগার ইজ ভেরি নর্মাল। 1 লাখ টাকা এখন ওইভাবে জীবন বদলে দেওয়া টাকা না। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, একদম ঠিক। আই নো, মানে আমি চিন্তা করি মাঝে মাঝে যে ওয়াও, আমি যে এরকম কামাই, আমার বাপ তো সেরকম কামাই নাই, কিন্তু আমার বাপ যা কামাইছিল তখন তো সেটা তাহলে কী ছিল। মানে মাঝে মাঝে যখন খুব একটু ভাব নিয়ে কখনো বলি যে ওয়েল আমি তো এমন পাচ্ছি এখন, আমার ফ্রেন্ডরাও তো ওরাও তো এরকম পাচ্ছে না, তখন মাঝে মাঝে চিন্তা করি যে ওকে আমার বাপ যে এমনটা পাইতো ওটা দিয়ে